দিদুর কথা ভেবে আমাকে চোখে জল এনে অভিনয় করতে হবে। এত বড় বংশের মেয়ে শেষে কিনা মুখের রং চং মেখে সিনেমা করবে? আমরা তোকে অনেক বুঝিয়েছি, শোনেনি। আমার মনে হয় মানুষের ভালো মন্দ বিচার করার ভার তার নিজের উপরই ছেড়ে দেওয়া উচিত। সাউন্ড ক্যামেরা 50/1 টেক 1 অ্যাকশন। আসছি তাহলে। না, তুমি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি তোমাকে যেতে দেব না। তো কি করব? তোমার মতো এরকম একটা নিস্তেজ মহিলার সঙ্গে খেলা করব? আরে বাবা, রমেনের বাড়িতে আজ পার্টি আছে, সারা রাত ধরে গান নাচ, কত ফুর্তি হবে, কত সুন্দর সুন্দরী মহিলা আসবে, তা না? তার মানে সারা রাত ধরে ফুর্তি মেয়ে ছেলে নিয়ে? না, তুমি যাবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। কারেক্ট। তুই হচ্ছে না, একদম হচ্ছে না। তুমি চরিত্রটাকে বুঝতেই পারছো না। অভিজিৎ, তুমি একটু বসো। ওকে। লাইট অফ প্লিজ। লাইট অফ। সেট লাইট দাও। তুমি ধরতেই পারছো না নন্দিনীর যন্ত্রণাটাকে। নন্দিনী একটা খুব সহজ সরল গরিব ঘরের মেয়ে। এই বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তাই সবসময় সে সংকুচিত। সে এটাও জানে না সে স্বামীকে ভালোবাসে কিনা, কিন্তু এইটা জানে স্বামী মানে সে রাত্রিরে স্ত্রীর সঙ্গে থাকবে, তার সঙ্গে বিছানায় শোবে। তাই সে ভয় ভয় স্বামীকে অনুরোধ করবে, কাঁদবে, তার হাতে পায়ে ধরবে। এমনকি স্বামীকে ঘরে আটকে রাখার জন্য সে স্বামীর সঙ্গে মদ খাবে, তার সামনে নাচবে। চালিয়ে জায়গা থেকে। কখনো রাগ দেখাবে না, তবেই তো দর্শক খাবে। দর্শক খাবে মানে? ও তুমি বুঝবে না, ওটা আমাদের ভাষা। কি বলো অভিজিৎ? তুমি শুধু এটা ভালো করে বুঝে নাও। শেষ ঠিকানার প্রথম দিকে তুমি বিমল মিত্র সাহেব বিবি গোলামের মেজ বউ, আর শেষের দিকে দেবী চৌধুরানী। ওকে, এবার গ্লিসারিন নিয়ে নাও। তোমার চোখে জল চাই। কিন্তু গ্লিসারিন নিলে আমার চোখ জ্বালা করে। মুশকিল। তাহলে তুমি নিজের জীবনের কোনো দুঃখের কথা ভাবো। সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসতে? দিদুকে। এবার তোমার দিদুকে দেখতে চেষ্টা করো, মানে ফিল করো। এইদিকে দেখো, ভাবো সামনে কেউ নেই, সামনে তোমার দিদু বসে আছে। দিদুকে দেখো, তিনি হাসছেন তোমার দিকে তাকিয়ে। খুব ভালোবাসতেন না তোমাকে? দিদু দেখো ওনাকে, ওই তোমার দিদু দাউ দাউ করে তোমার চোখের সামনে জ্বলছে। ওনার দেহটা দাউ দাউ করে জ্বলছে, চিতা জ্বলছে, চিতার আগুনে পুড়ছে তোমার দিদু, ছাই হয়ে উড়ে যাচ্ছে। আকাশে হাওয়ায় তোমার দিদু হারিয়ে যাচ্ছে। তোমার দিদু, আমার দিদুকে এর মধ্যে টেনে এনো না। দিদুর কথা ভেবে আমাকে চোখে জল এনে অভিনয় করতে হবে। তাহলে যে দিদু আমাকে ঘেন্না করবে। চোখে এই জল চায়। একটু আসি তাহলে। না, তুমি যেও না। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। দেখো, আমি তোমাকে যেতে দেব না। তো কি করব? তোমার মতো এরকম একটা নিস্তেজ মহিলার সঙ্গে খেলা করব? আরে বাবা, আজকে রমেনের বাড়িতে পার্টি আছে, সারা রাত ধরে গান হবে, নাচ হবে, কত সুন্দরী সুন্দরী মহিলা আসবে, তা না? তার মানে সারা রাত ধরে ফুর্তি মেয়ে ছেলে নিয়ে?
তোমাকে যেতে দেব না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, থাকতে পারবো না। তুমি আমাকে দয়া করো, দয়া করো, তুমি আমাকে দয়া করো, তুমি দয়া করো, দয়া করো। অপূর্ব শ্রী, অপূর্ব। ইন্দ্র, ইন্দ্র, আরে দেবাংশু, কেমন আছিস? ভালো আচ্ছা। লন্ডন থেকে ফেরার পরে তোর কাছেই শুনেছিলাম যে শ্রীরাধা নাকি সুজানের ওখান থেকে চলে এসেছে। তা আজ ভাবলাম ওর সঙ্গে একবার দেখা করে যাই, কিন্তু আমি খবরের কাগজে দেখলাম যে ও নাকি সিনেমায় নামছে, যে সমরব্রত মজুমদারের শেষ ঠিকানা ছবিতে ও নাকি অভিনয় করছে। হ্যাঁ, 4-5 দিন হলো শুটিং শুরু হয়েছে, এখনো স্টুডিওতে গেছে। আসলে আমি যেখানে থাকি সেই হরিপুর থেকে সবসময় তোদের সঙ্গে তো যোগাযোগ রাখা হয়ে ওঠে না, তাই সবসময় খবর টবরও পাই না। তা আজকে কলকাতায় এসেছিলাম কিছু ওষুধপত্র কিনতে, আর তখনই খবরের কাগজে শ্রীরাধার ব্যাপারটা জানলাম। ও ভালো আছে তো? ওর ভালো মন্দ জানি না বাবা, কিন্তু আমরা কেউ ভালো নেই। ওর বাবা জ্যাঠামশাই কারো ইচ্ছে না যে শ্রী বায়োস্কোপে পাঠ করুক। এত বড় বংশের মেয়ে, শেষে কিনা মুখের রং চঙবে কি সিনেমা করবে? আমরা তোকে অনেক বুঝিয়েছি, শোনেনি। তুমি যদি একবার ওর সঙ্গে দেখা করে। না মাসিমা, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া আমরা যখন একটা মানুষের ভালোর জন্য কিছু করি, আমরা ভাবি যে তার ভালো হবে, কিন্তু সবসময় তা তো হয় না মাসিমা, অনেক সময় খারাপও তো হয়। আমার মনে হয় মানুষের ভালো মন্দ বিচার করার ভার তার নিজের উপরই ছেড়ে দেওয়া উচিত। অন্তত সুজনের এই ঘটনাটা আমাকে চোখে আঙুল দিয়ে তা বুঝিয়ে দিয়েছে। সেটা ওর ভাগ্যে ছিল বাবা, তুমি তার জন্য দায়ী নও। কিন্তু বায়োস্কোপে পাঠ করাটা কি ভালো? তুমিই বলো। খারাপই বা কি মাসিমা? এটাও তো 8-10টা কাজের মতন একটা কাজ, বরং আরো মূল্যবান কাজ। এটা একটা শিল্প, একটা আর্ট, আর তাই দিয়ে মানুষের মনোরঞ্জন করা এ তো কম কথা নয় মাসিমা। কিন্তু এই লাইনে এত প্রলোভন যে নিজেকে ঠিক রাখা মুশকিল দেবাংশু। দেখ ইন্দ্র, তোর বোনের প্রতি তোর কতখানি আস্থা আছে আমি জানি না, কিন্তু শ্রীরাধার উপর আমার অগাধ বিশ্বাস। কোনো প্রলোভনই সে ভুল পথে পা বাড়াবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।